বিশ্বকে চমকে দেবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন, ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা যদি ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। তিনি বলেন, এইসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে লোডেড অবস্থায় রয়েছে এবং তা ক্ষেপণাস্ত্র দিয়ে ভর্তি করা হয়েছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তিনি বলেন, আমাদের দেশের বহুস্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলোর সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত রয়েছে। কমান্ডার কাউসারি বলেন, আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম থেকে এখনও বের করা হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। এদিকে ইসরায়েলি হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়। ইসরায়েলি হেলিকপ্টার হামলা চালানোর কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে বিশ্ব ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা এবং চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টারে হিজবুল্লাহর হামলার ঘটনা। লেবাননে প্রাণ হারিয়েছেন 8 ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননের যুদ্ধে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী খবরটি নিশ্চিত করেছে। এই সময় আরও 7 জন সৈন্য আহত হওয়ারও খবর দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত হিজবুল্লাহ বলছে, তারা যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্কগুলো ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীকে পিছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট লোক এবং গোলাবারুদ তাদের রয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সেনা মারা গেছে তাদের মধ্যে 3 জন ইগোস ইউনিটের। লেবাননে আক্রমণ শুরুর পর ইসরায়েলি সেনা মৃত্যুর ঘটনা এই প্রথম। লেবাননে হিজবুল্লাহ ইরানের একটি প্রতিরক্ষা ঢাল হিসাবে কাজ করে আসছিল।